Jai Hind. Welcome to Basic and Advanced English Grammar class number 32. এই ক্লাসের টপিক আলোচ্য বিষয় পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স 32 ক্লাস নাম্বার। আমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে আজকে জানব। পাস্ট পারফেক্ট টেন্স প্রথমত পাস্ট পারফেক্ট টেন্সের যে বিষয় সেটা হচ্ছে যে একটি সেন্টেন্সে প্রথমত ফার্স্ট পয়েন্ট, একটি সেন্টেন্সে দুটি অংশ থাকবে বা নাও থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। ইন জেনারেল আমরা দেখব যে একটি সেন্টেন্সে দুটি অংশ থাকবে, মানে একটি বাক্যের মধ্যে দুটি অংশ থাকবে, একটি সেন্টেন্সের মধ্যে দুটি পার্ট থাকবে এবং সেই দুটি পার্টকে বিফোর এবং আফটার দিয়ে, বিফোর অথবা আফটার দিয়ে তাদেরকে সংযুক্ত করবে, যুক্ত করবে। ঠিক আছে, এটা গেল প্রথম পাস্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য, ফিচার্স অফ পাস্ট পারফেক্ট টেন্স। তো এবার সেকেন্ড হচ্ছে যে 2 নম্বর পয়েন্ট যেটা সেটা হবে যে পাস্ট পারফেক্ট টেন্সের যে পাস্ট পারফেক্ট টেন্সে দুটি ঘটনা ঘটবে। ঠিক আছে, মানে ঘটেছিল অর্থে দুটি অংশ কাজ করবে। যে ঘটনাটি অতীতে প্রথম ঘটেছিল সেই ঘটনাটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরবর্তী যে অংশটি ঘটেছিল সেটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, এই দুটি জিনিস নিয়েই আমরা পাস্ট পারফেক্ট টেন্সটি আলোচনা করব এবং 3 নম্বর পয়েন্ট যেটি আমি বোর্ডে ডিসকাশন করার সময় আলোচনা করব। তো পাস্ট পারফেক্ট টেন্সের আমাদের যে গঠন সূত্র সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো গঠন সূত্র কি আমরা জানি, পাস্ট পারফেক্ট টেন্সের যেটি পাস্ট পারফেক্ট হবে সেটি হবে সাবজেক্ট প্লাস হ্যাড, ঠিক আছে, প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমরা প্রেজেন্ট টেন্সে পাস্ট পার্টিসিপেল ফর্মের ব্যবহার দেখেছি, তাই তো। এবার এইখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপেল ফর্মের ভার্বের যে ফর্ম সেটির ব্যবহার আমরা আরও একবার দেখব। এবার এই যে অংশ এটিকে বিফোর অথবা আফটার দ্বারা যুক্ত হবে। ঠিক আছে, এবং যে পরবর্তী অংশ সেটি হবে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইট ফর্ম।
তাহলে আমাদের এখানে দুটি অংশ, একটি হচ্ছে এটা পাস্ট পারফেক্ট, আর এই 2 নম্বরটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। এবং এই যে বিফোর এবং আফটার দ্বারা এই দুটি অংশকে 1 নম্বর এবং 2 নম্বরকে যুক্ত করবে, মানে প্রয়োজন অনুসারে বিফোর দিয়ে যুক্ত হবে অথবা আফটার দিয়ে। বিফোর মানে আমরা জানি এই দুটোকে কি বলবো, লিঙ্কিং ওয়ার্ড। এই দুটোকে বলবো লিঙ্কিং ওয়ার্ড, লিঙ্কিং বা সংযোগকারী, ঠিক আছে, লিঙ্কিং ওয়ার্ড। এই যে বিফোর আফটার যে কনসেপ্ট, এইভাবে কিন্তু আমরা যখন ক্লজ শিখব তখন কিন্তু ঠিক সেম প্যাটার্নে আমরা এই ক্লজগুলো এইভাবেই শিখব, ঠিক আছে। এখানে বিফোর আফটার আসছে, তখন দেখব যে আমরা WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, ঠিক আছে। সেগুলো আমরা পরবর্তীকালে শিখব। তবে আমরা কনসেন্ট্রেশন করব কোন বিষয়ে, পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে বিফোর মানে পূর্বে, আমরা জানি পূর্বে বা আগে, ঠিক আছে। আফটার মানে পরে, ঠিক আছে। এই দুটো জিনিস আমরা নোট করে নেব। তো আমাদের গেল কি, যে পাস্ট পারফেক্ট টেন্সের দুটি মানে সেন্টেন্সের দুটি অংশ থাকবে, দুটি পার্ট থাকবে, এবং সেই দুটি পার্টকে বিফোর বা আফটার দিয়ে যুক্ত করবে বা কানেক্ট করবে, ঠিক আছে, বা লিঙ্ক করবে। এবার আমরা এই দুটি এই যে ফর্মুলা গঠনসূত্র, সেটিকে আমরা সংক্ষেপে একবার লিখে নিই, ঠিক আছে। আমরা তো বিস্তৃতভাবে লিখলাম, এবার আমরা সংক্ষেপে লিখব। আশা করছি এই অবধি বোঝা গিয়েছে, আমরা বুঝতে পারলাম। সাবজেক্ট পাস্ট পারফেক্ট টেন্স এমন কিছু না, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা 3 নম্বর ফর্ম, বিফোর BEFORE বিফোর, অথবা আফটার AFTER আফটার, এবং সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্ম, ঠিক আছে। তো আমরা যে প্রিভিয়াস ক্লাসে মানে যে চার্ট I, we, you, he, she, it, they, যে দুটি ভাগে আমরা ভাগ করেছিলাম, সিঙ্গুলার এবং প্লুরাল, সেই দুটি ভাগে কিন্তু এখানে অ্যাপ্লাই করব না। আমরা ডাইরেক্ট সেন্টেন্সে আসবো, কারণ এই যে পাস্ট পারফেক্ট টেন্স যে সেন্টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স যে সেন্টেন্স, সে সেন্টেন্সটা কিন্তু বড় হবে, মানে দেখতে গেলে বড়, ঠিক আছে। দুটি অংশ আছে, সেখানে আফটার বিফোর দিয়ে কানেক্ট করছে, তো সেই হিসাবে একদিক থেকে একটু সেন্টেন্সগুলো বড় হবে। তার জন্য একটি সেন্টেন্সে জিনিসগুলো ব্যাখ্যা করব। তো এবার আমরা যেমন মানে যে কোনো একটি ভার্ব আমরা যেমন চুজ করি, সেরকমই চুজ করব। কিন্তু এখানে যে বিষয়টা আমি বলতে চাই, যে পাস্ট পারফেক্ট টেন্সে যে 3 নম্বর পয়েন্ট, সেই জিনিসটা এখানে আলোচনা করব। আমরা তো প্রথম এবং ফার্স্ট এবং সেকেন্ড পয়েন্ট আমরা দেখেছি। যে ফার্স্ট পয়েন্ট আমরা কি দেখলাম, যে যেটি সেন্টেন্সের দুটি অংশ থাকবে এবং আফটার বিফোর দিয়ে যুক্ত হবে, এটা একটা ফার্স্ট পয়েন্ট। এবার সেকেন্ড পয়েন্ট হলো কি, যে ঘটনাটি অতীতকালে পাস্টে আগে ঘটেছিল, সেই ঘটনাটি হবে পাস্ট, সেই অংশটি হবে পাস্ট পারফেক্ট, এবং যে ঘটনাটি তার পরবর্তীকালে ঘটবে বা ঘটেছিল, সেটি হবে পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে। এবং 3 নম্বর পয়েন্ট যেটা আমি বলতে চাই, যেটা মানে গোলযোগ বাঁধিয়ে দেয় আমাদেরকে, সেটা আমি একবারে সংক্ষেপে মানে সহজভাবে সেটিকে আমি এক্সপ্লেন করতে চাই। দেখুন কিভাবে। আমি একটি বাংলা সেন্টেন্স লিখছি, এই বাংলা সেন্টেন্সের মাধ্যমেই কিন্তু
আমরা জিনিসটা বুঝব। যে কোনো একটি সেন্টেন্স আমি লিখছি যে সে আসার বা আসবার পূর্বে আমি এসেছিলাম। এটা একটি সেন্টেন্স, ঠিক আছে, বাংলা বাক্য বা বাংলা সেন্টেন্স। কি বলছে? আমি আসার পূর্বে সে আসার পূর্বে আমি এসেছিলাম। 3 নম্বর যে পয়েন্ট, সেই পয়েন্টটাই কিন্তু গুরুত্বপূর্ণ, ভালোভাবে বুঝবেন। যে আমরা যখন কোনো একটি বাংলা বাক্য পাব এই ধরনের, তখন আমরা কি করব? যে শেষের যে অংশটি, সেন্টেন্সে যাই থাক না কেন, বাক্যে যাই থাকুক না কেন, শেষের যে অংশটি, সেই অংশটিকে আমরা প্রথমে ট্রান্সলেশন করব। তাতে সেটি পাস্ট পারফেক্ট হতে পারে, পাস্ট ইনডিফিনাইট হতে পারে, ঠিক আছে। শেষের অংশটি মানে এই যে পূর্বে কথাটি আছে, পূর্ব দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এইটা হবে শেষের অংশ, ঠিক আছে। আর এইটা হবে প্রথম অংশ বা আগের অংশ সেন্টেন্সে, তাই তো? তাহলে আমরা একটা জিনিস কথা মাথায় রাখবো, যে শেষের অংশটিকে আমরা প্রথমে ট্রান্সলেশন করব, এই প্রথমে বসবে, এবং প্রথমের অংশটিকে আমরা এইখানে নিয়ে যাব, শেষে নিয়ে যাব। এবার এই যে পূর্ব বা বিফোর বা আফটার আছে, সেটা মিডিলে বসাবো। রিমেম্বার, যদি এই জিনিসটা না হয়, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কারেক্ট হবে না, ইনকারেক্ট, ভুল। এটা আমি 100% দিয়ে আমি বলছি। যদি আমরা এভাবে ট্রান্সলেশন না করি পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে কিন্তু সেটি ভুল হবে। মানে কি? আমরা যদি আগের অংশটি আগে ট্রান্সলেশন করে দিই, তাহলে সেটা ভুল। আমরা শেষের অংশটিকে আমরা প্রথমে ট্রান্সলেশন করব, এবং প্রথমের অংশটিকে আমরা শেষে ট্রান্সলেশন করব, এবং বিফোর বা আফটার বা পূর্বে বা আগে পরে সেটিকে দিয়ে আমরা যুক্ত করব দুটি অংশকে, ঠিক আছে। তো এবার আসা যাক ট্রান্সলেশনের বিষয়টা। দেখুন, এখানে দুটি ভার্বের ইউজ হয়েছে, এখানে একটি ভার্বের ইউজ হয়েছে। আমি পরবর্তী সেন্টেন্সে একের বেশি, এক থেকে দুটি, মানে একটি সেন্টেন্সে দুটি ভার্বকে ইউজ করব। আমরা বেসিক জিনিসটা আগে, কনসেপ্টটা বুঝে নিই, ঠিক আছে। তাহলে দেখুন, এখানে প্রথম পয়েন্ট আমরা যেটা বলেছিলাম যে সেন্টেন্সে দুটি অংশ থাকবে, এটি একটি অংশ, এটি একটি অংশ, ঠিক আছে। এটি 1 নম্বর অংশ, এটি 2 নম্বর অংশ। এবার সেকেন্ড পয়েন্ট যেটা বলেছিলাম, যেটা বলেছি যে এই পাস্ট বা অতীতে যে ঘটনাটি আগে ঘটবে সেটি হবে পাস্ট পারফেক্ট, যে ঘটনাটি আগে ঘটবে সে ঘটনাটি হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। আর যে ঘটনাটি তার পরে ঘটেছিল, যে ঘটনাটি অতীতে পরে ঘটেছিল, সেটা হবে পাস্ট ইনডিফিনাইট। বিষয়টা ক্লিয়ার? আমি বলতে চাইছি
যে অতীতে যে ঘটনাটি আগে ঘটেছিল সেটি হবে পাস্ট পারফেক্ট, আর তার পরবর্তী যে অংশটি ঘটবে মানে ঘটেছিল সেটি হবে পাস্ট ইনডিফিনাইট। ঠিক আছে, তাহলে আমরা কি করে বুঝবো আগে আর পরে সেন্টেন্সটিকে? তো দেখুন সেন্টেন্সটিকে একবার পড়ি। সেন্টেন্সটিতে কী বলছে? সে আসার পূর্বে আমি এসেছিলাম। দেখুন ভালো করে পড়া যাক একবার। সে আসার পূর্বে আমি এসেছিলাম, এর মানে কি হয়েছে? সেন্টেন্সটাকে যদি ভাঙা যায় তাহলে এখানে দেখুন, সে আসার পূর্বে আমি এসেছিলাম মানে যখন সে আসেনি, সে যখন মানে পৌঁছায়নি সে জায়গাতে, সেটাই তো বর্ণনা করছি। যে সে আসার পূর্বে মানে সে যখন আসেনি, সে আসার পূর্বে আমি এসেছিলাম। সে আসার পূর্বে আমি এসেছিলাম মানে আমি আগে এসেছিলাম। তাহলে আমি এসেছিলাম এই ঘটনাটি অতীতে আগে ঘটছে, তাহলে এই অংশটি হবে পাস্ট পারফেক্ট। এটি হবে পাস্ট পারফেক্ট, এই অংশটি হবে পাস্ট পারফেক্ট, আর এই অংশটি হবে প্রথমে ট্রান্সলেশন। এই অংশটিকে আমরা প্রথমে ট্রান্সলেশন করব। ঠিক আছে, এবার যে দ্বিতীয় অংশ সে আসার মানে আমি আসার পরে এসেছিল সে, তাহলে সেটি হবে পাস্ট ইনডিফিনাইট। সেটি হবে পাস্ট ইনডিফিনাইট। ঠিক আছে, এতদূর বোঝা গেল? আশা করছি সিম্পলভাবে জিনিসটা আমি বোঝাতে পারলাম। এবার আমরা ট্রান্সলেশন করব। দেখুন কিভাবে। সে আসার পূর্বে আমি এসেছিলাম, তাহলে আমি এসেছিলাম এটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তো আমি এসেছিলাম এই জিনিসটাকে আমরা পাস্ট পারফেক্টে ট্রান্সলেশন করব। তাহলে এই যে এই এসেছিলাম মানে আসা, আসা, তাই তো? কেম, তাহলে পাস্ট পার্টিসিপেলে 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম আমরা আসা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আমরা ইউজ করব পাস্ট পারফেক্টে। তো দেখুন বলছে আমি এসেছিলাম, তাহলে এটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে এখানে বলছে পাস্ট পারফেক্টের শর্ত কি? সাবজেক্টের পরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা পাস্ট পার্টিসিপেল রূপ। তাহলে সাবজেক্ট বলতে এখানে কি? আমি, তাই তো? আমরা যতটা জানি যে এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আমি, তাহলে আমি মানে আমরা ট্রান্সলেশন করছি আই। ওকে, আমাদের একটা শর্ত পূরণ হলো। তারপরে আয়ের পরে আমরা হ্যাড বসাবো, এটা ফর্মুলা আমাদেরকে বসাতেই হবে। ঠিক আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। মানে এখানে যেহেতু এসেছিলাম মানে আসা ভার্ব থেকে এসছে এটা, তাহলে আসা ভার্বের পাস্ট এইটা হবে 3 নম্বর ফর্ম আমরা বসাবো এখানে। তাহলে কি? কাম, কাম। ঠিক আছে, আমাদের পাস্ট পারফেক্ট কমপ্লিট। ঠিক আছে, এবার এখানে কি আছে? বাংলায় পূর্বে আছে, তাহলে পূর্বেটিকে কি আমরা কীভাবে বর্ণনা করব? বিফোর, তাই তো? বিফোর। এবার পরবর্তী আমাদের যে প্রথমের মানে বাদবাকি যে অংশ সেটা আছে কি? সে আসার। তাহলে সে আসারটা কী হবে? পাস্ট ইনডিফিনাইট। তাহলে সে আসার পাস্ট ইনডিফিনাইটে কী বলছে? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, তাহলে সাবজেক্ট কে আছে? সে মানে হি। ওকে,
হি। এবার আসার, আসার সেম জিনিস, আসা ভার্ব থেকেই, তাহলে আমরা পাস্ট ফর্ম কোনটা বসাবো, এটা বসাবো, তাহলে কেম, CAME, কেম। দেখুন তাহলে সেন্টেন্সটা কি হলো আমাদের, যে সে আসার পূর্বে আমি এসেছিলাম। তাহলে আমরা প্রথমে ট্রান্সলেশন করলাম, শেষের অংশটাকে প্রথমে ট্রান্সলেশন করলাম, তাই তো। আই হ্যাড কাম, আমি এসেছিলাম। আই হ্যাড কাম, আমি এসেছিলাম পূর্বে, বিফোর, তারপরে সে আসার, হি কেম। তাহলে পুরো যদি সেন্টেন্সটা পড়া যায় তাহলে কী আসবে, আই হ্যাড কাম বিফোর হি কেম। আই হ্যাড কাম বিফোর হি কেম। দেখুন এটা হচ্ছে প্রথমের অংশ, তারপরে এটা এটা লাস্টের অংশ আমরা ট্রান্সলেশন করলাম, আর এটা প্রথমের অংশ শেষে ট্রান্সলেশন করেছি। এইভাবেই কিন্তু এই প্যাটার্নেই আমাদেরকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে, না হলে ভুল হবে। যদি আমি এই জিনিসটা আগে করে দিই না, এটা কিন্তু আমাদের ভুল হবে। ঠিক আছে, তো আশা করছি এটা একটু লিখে নেবেন, নোট ডাউন করে নেবেন। ঠিক আছে, এবার দেখুন এই সেন্টেন্সটাকেই, এই বাংলা সেন্টেন্সটাকেই আমরা কিভাবে আফটার দিয়ে করব। আফটার দিয়ে, এখানে পূর্বে আছে, আমরা পরে করব, পরে, এটাকে আমরা পরে করছি, পরে। ঠিক আছে, পরে, সে আসার পরে আমি এসেছিলাম। সেন্টেন্সের মানে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সে আসার পরে আমি এসেছিলাম, মানে সে যখন আসেন, আমি যখন মানে সেখানে আসেনি, আমি যখন সেখানে আসিনি, কিন্তু সে তার আগে আমার আগে এসে গিয়েছে, এর অর্থ হচ্ছে এটাই। মানে সে অলরেডি আগে এসে গিয়েছিল, তারপরে আমি এসেছিলাম। ঠিক আছে, তো এটার কিন্তু আর সেন্টেন্সের এই জিনিসটা আর থাকছে না। এবার এটার ট্রান্সলেশন কিন্তু অন্য হবে। দেখুন কি বলছে, বলছে সে আসার পরে আমি এসেছিলাম। তাহলে যখন সে এসেছিল তারপরে আমি এসেছিলাম, তাহলে এইটা হবে এখন পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট, আর এটা হবে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট শেষের অংশটি। এবার আমাদের শর্ত কি, যখন ট্রান্সলেশন করতে যাব শেষের অংশটিকে আমরা প্রথমে ট্রান্সলেশন করব, তাই তো। তাহলে প্রথমে শেষের অংশটিকে আমরা প্রথমে ট্রান্সলেশন করছি, তাহলে শেষের অংশটিকে যখন আমরা প্রথমে ট্রান্সলেশন করব, তখন এটা কোন টেন্সে আসছে, পাস্ট ইনডিফিনাইটে আসছে। তাহলে পাস্ট ইনডিফিনাইটের ফর্মুলা অনুসারেই আমরা এটিকে লিখব। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইটে। তাহলে এখানে সাবজেক্টকে আমি, আই। ঠিক আছে, তাহলে এবার বলছে ভার্বের পাস্ট ফর্ম, আসা ভার্ব, এসেছিলাম আসা থেকে, তাহলে কাম, কেম, কাম। তাহলে এইটা হবে আমাদের এখন 2 নম্বর ফর্ম, ডাইরেক্ট বসিয়ে দেবো, CAME, কেম। ঠিক আছে, আই কেম, এইটার অংশ, এইটার কিন্তু ট্রান্সলেশন এখন এটা হলো। আগেরটাতে কি হয়েছিল, আই হ্যাড কাম, এখন এটা কি হলো, আই কেম। ঠিক আছে, এবার এই অংশটি যেহেতু পাস্ট পারফেক্ট হবে, সেজন্য আমাদেরকে পাস্ট পারফেক্টের ফরম্যাটে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে, সে আসার,
এবার সে আসার আমাদেরকে দেখতে যাওয়া দরকার নয় যে সে এসেছিলো এখানে হবে, এটা দেখার দরকার নয়। যেহেতু এখানে পাস্ট পারফেক্ট হবে সেজন্য কি আমাদেরকে ফর্মুলাতে ফেলতে হবে। তাহলে কি হবে, এবার এখানে পরে আছে, তাহলে কী লিখবো এখানে আফটার, আফটার, ঠিক আছে। তারপরে কী লিখবো, সে, সাবজেক্ট সে, সাবজেক্টকে সে, তাহলে হি, তারপরে হির পরে সাবজেক্টের পরে হ্যাড বসাবো, এইচডি হ্যাড, ঠিক আছে। এবার বলছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে ভার্বের আসা, আসা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম কাম, COME, কাম, ফুল স্টপ। এবার দেখুন তাহলে সেন্টেন্সটা কী এসছে, সে আসার পরে আমি এসেছিলাম। তাহলে এটার ট্রান্সলেশন কী হবে, আমরা শেষের অংশটিকে প্রথমে ট্রান্সলেট করেছি আই কেম আফটার হি হ্যাড কাম। I came after he had come. I came after he had come. এটাই হবে এই পরে দিয়ে, যে পরে এখানে যে ওয়ার্ডটি লিঙ্কিং ওয়ার্ড, সেই লিঙ্কিং ওয়ার্ডের ট্রান্সলেশন। আই কেম আফটার হি হ্যাড কাম, ঠিক আছে। মানে একদিক থেকে আমরা কি দেখলাম, যে প্রথমে দেখলাম আমরা বিফোর এবং আমরা পরে দেখলাম আফটার, কিভাবে ট্রান্সলেশন করতে হবে বিফোর এবং আফটার দিয়ে, ঠিক আছে। মিনিংটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমাদের বাংলা সেন্টেন্সের। এবার আমরা অন্য ভার্ব দিয়ে দেখি। অন্য একটি বাংলা সেন্টেন্স লিখছি। বাংলা সেন্টেন্স বাক্য দিয়েই জিনিসটা বোঝা সব থেকে সহজ হবে, ঠিক আছে। সেই জন্য বাংলা সেন্টেন্স দিয়ে আমি শুরু করলাম। এবার ইংরেজি যে সেন্টেন্স, অবশ্যই আমি যে প্রিভিয়াস ক্লাসগুলিতে টেন্সগুলোতে শিখিয়েছি বা দেখিয়েছি বা ডিসকাশন করেছি, অবশ্য সেই ক্লাসগুলো যদি দেখে থাকেন তাহলে একটি আইডিয়া এই ক্লাসে পেয়ে যাবেন, অসুবিধা হবে না। যারা প্রথম থেকে রেগুলার দেখছেন তারা তো বুঝতেই পারছেন জিনিসটা আমি কি বোঝাতে চাইছি। দেখুন আমি একটা লিখছি যে এবার এখানে ডবল মানে ভার্বের ইউজ করব, কিভাবে দেখুন। সেন্টেন্সটা একটু বড় হবে, যে আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। ট্রেনটি ছেড়ে দিয়েছিল। ক্যাপচার হচ্ছে ছেড়ে দিয়েছিল অবধি, দেখে নিই একবার। হ্যাঁ হয়েছে। কি বলছে, আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। এখানে কিন্তু দেখুন দুটো ভার্ব, একটা পৌঁছানো আর একটা ছাড়া, ঠিক আছে। তাহলে সেন্টেন্সটা ভালো করে পড়ুন তো একবার। আমি স্টেশনে, মানে রেল স্টেশনের কথা বলছি,
আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। আচ্ছা, প্রথমত এবার এখানে আমি কিন্তু ট্রান্সলেশনের জিনিসটা আলোচনা করব, কীভাবে ট্রান্সলেশন করতে হয়। প্রথমে আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্সটি কোন টেন্সে আছে। এখানে দেখুন, আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। ছিল, প্রথমে আমাদেরকে নজর রাখতে হবে এই ছিল ওয়ার্ডটিতে, ছিল। আচ্ছা, তাহলে এটা পাস্ট টেন্স। এই পাস্ট টেন্সের কোন ভাগে পড়ছে? হ্যাঁ, তাহলে দেখছি যে আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে এই যে আগে বা পরে কথাটি আসছে, এই জায়গায় আমাদেরকে মাথায় রাখতে হবে খেয়াল, যে হ্যাঁ, এটা আগে পরে জিনিসটা যখনই আসবে তখন আমরা জানবো যে পাস্ট পারফেক্ট। ঠিক আছে? এবং এই আগে এবং পরে যে দুটি অংশ, আগে এবং পরে দুটি অংশকে যুক্ত করছে সেন্টেন্সের। ঠিক আছে, দুটি পার্টকে যুক্ত করছে। তো প্রথমত আমাদের শর্ত কি ট্রান্সলেশনের? আমরা ফার্স্ট এবং সেকেন্ডে যাব না, আমরা থার্ড নাম্বার পজিশনে যাব। দেখুন, সেন্টেন্সের শেষে যাই থাক না কেন, যে টেন্সই থাক না কেন, তাতে পাস্ট পারফেক্ট হোক, পাস্ট ইনডিফিনাইট হোক, আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে প্রথমে। ঠিক আছে, সেন্টেন্সের শেষের অংশ প্রথমে ট্রান্সলেশন করব। তাহলে এখানে কী আছে? আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে যখন আমি স্টেশনে পৌঁছাইনি, তখন তার আগে ট্রেনটি ছেড়ে দিয়েছিল, মানে এই ট্রেনটি ছেড়ে দেওয়াটা ঘটনাটি আগে ঘটে গিয়েছিল। তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আর এটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওইটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, এটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে? তাহলে আমরা কীভাবে ট্রান্সলেশন করব? দেখুন, শেষের অংশটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা আমাদের সাবজেক্টের পরে হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ। তাহলে এখানে সাবজেক্টকে, এই অংশের সাবজেক্টকে ট্রেন। তাহলে লিখব ট্রেনটি যেহেতু বলেছে, তাহলে দ্য ট্রেন, দ্য ট্রেন সাবজেক্ট আমাদের হলো। এবার কী লিখব? হ্যাড, হ্যাড। এবার ছেড়ে দেওয়া, এখানে ছেড়ে দেওয়া বলতে লিভ কথাটি হবে না, এখানে স্টার্ট। ঠিক আছে? লিভ মানে ত্যাগ করা, মানে এক জায়গা থেকে একটা জিনিসকে গিভ আপ করা, কিন্তু ছাড়া বলতে এখানে স্টার্ট। ঠিক আছে? তাহলে দ্য ট্রেন হ্যাড স্টার্টেড। স্টার্ট হচ্ছে 1 নম্বর ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এর সঙ্গে ইডি যোগ করে দিলাম, স্টার্টেড। দ্য ট্রেন হ্যাড স্টার্টেড। এবার এখানে কি আছে? আগে, বিফোর, এবার আমরা প্রথমের অংশটিকে শেষে ট্রান্সলেশন করব। এবার এটা কি? পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইটের ফর্মুলা কি? সাবজেক্ট আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম। তাহলে বিফোর আই, মানে আমি স্টেশনে পৌঁছানোর, তাহলে আমি স্টেশনে পৌঁছানোর, তাহলে এখানে কী হবে? বিফোর, আমি ইংরেজি, সাবজেক্ট হচ্ছে আই। পৌঁছানো ইংরেজি কি? রিচ, আই রিচ, রিচড। রিচ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রিচড ইডি যোগ করলে আমাদের পাস্ট ফর্ম। ঠিক আছে? এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম অলসো। ঠিক আছে? আই রিচড দ্য স্টেশনে, রিচ দ্য স্টেশন। এই ট্রান্সলেশন কমপ্লিট, ফুল স্টপ। তাহলে কী বলছে? আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে কী হবে? দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর আই রিচ দ্য স্টেশন।
দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর আই রিচ দ্য স্টেশন। ঠিক আছে, এবার এটিকেই, এই সেন্টেন্সটিকে, এই বাক্যটিকেই আমরা পরে করে দিচ্ছি এই আগের জায়গায়। কত সুন্দর ফর্মুলার মাধ্যমে চলছে দেখুন। পাস্ট পারফেক্ট টেন্স যতটা জটিল লাগতো, আশা করছি আপনাদেরকে সহজেই আমি বোঝাতে পারছি। পরে, ঠিক আছে, পরে লিখলাম। এবার দেখুন কি বলছে, আমি স্টেশনে পৌঁছানোর পরে ট্রেনটি ছেড়েছিল। তাহলে আপনারা নিজে নিজে দেখুন, এখানে কল্পনা করতে পারছেন যে কোন জায়গাটা কোন জিনিস হয়। কি আমি স্টেশনে পৌঁছানোর পরে, মানে আমি স্টেশনে পৌঁছালাম, তারপরে ট্রেন ছাড়লো। তাহলে এখানে দুটি ঘটনার মধ্যে কোন ঘটনাটা পাস্ট পারফেক্ট হবে? এই নিশ্চয়ই আমি পৌঁছেছিলাম আগে, তাহলে এইটা আমাদের পাস্ট পারফেক্ট হবে, তাই তো? বোঝা যাচ্ছে? এটা আমাদের পাস্ট পারফেক্ট, ঠিক আছে, এটা আমাদের পাস্ট পারফেক্ট, আর এটি হবে আমাদের পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে। তাহলে ইংরেজি কিন্তু জিনিসটা বদলে যাবে অলসো। তাহলে আমরা ইংরেজিটা বদলে দিচ্ছি, দেখুন। কীভাবে ইংরেজিটাকে বদলাচ্ছি দেখুন। আমি স্টেশনে পৌঁছেছিলাম, তাই তো? তাহলে এটা আগে ঘটনা, এটা পাস্ট পার্টিসিপেল, পাস্ট পারফেক্ট। তাহলে আমি স্টেশনে পৌঁছানোর, তাহলে এখানে কি লিখব? আই হ্যাড রিচড দ্য স্টেশন। সরি, শেষের অংশটিকে আমাদেরকে ট্রান্সলেশন প্রথমে করতে হবে। আমি প্রথমে অংশটা করে দিয়েছি, এটা আমার ভুল। কী হবে? ট্রেনটি ছেড়ে দিয়েছিল, ঠিক আছে। তাহলে এইটিকে আমরা করব কি? পাস্ট ইনডিফিনাইট। তাহলে দ্য ট্রেন স্টার্টেড after I had reached the station. দ্য ট্রেন স্টার্টেড, ট্রেনটি ছেড়ে দিয়েছিল। আফটার আই হ্যাড রিচ দ্য স্টেশন। দ্য ট্রেন স্টার্টেড আফটার আই হ্যাড রিচ দ্য স্টেশন। তাহলে এটির আমাদেরকে বাংলা মানেটাও সেভাবে তৈরি করতে হবে। দ্য ট্রেন স্টার্টেড আফটার, মানে ট্রেনটি পরে ছেড়েছিল, আই হ্যাড রিচ দ্য স্টেশন, স্টেশনে পৌঁছানোর পরে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদেরকে মানে আফটার এবং বিফোরের ইউজটা এভাবেই করতে হবে। এবার আরও একটি সেন্টেন্স লিখব, হয়তো সময় আরও একটা লিখছি যে বাবা আসার আগে আমি খেয়েছিলাম। আর একটা লিখে দিই, এইভাবে কিন্তু অ্যাপ্লাই করবেন পাস্ট পারফেক্ট টেন্সটা, ঠিক আছে। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কিন্তু এভাবেই চলবে, তাহলে আমাদের পাস্ট টেন্স কমপ্লিট হবে। এটাকে বাংলা লিখছি, বাবা আসার পূর্বে, মানে যেমন শিক্ষক আসার আগে আমরা ক্লাসে ঢুকেছিলাম, হ্যাঁ, এইরকম সেন্টেন্স হবে। বাবা আসার আগে আমরা পড়েছিলাম, পড়া কথাটা লিখি।
আমরা পড়েছিলাম, এটা ডাইভ ইন ড্র হবে। বাবা আসার আগে আমরা পড়েছিলাম। তাহলে এটা দেখুন একবার আমি ডাইরেক্ট সেন্টেন্স লিখছি। We had read, ঠিক আছে, before father came। তাহলে এখানে দুটি ভার্ব ইউজ হচ্ছে, একটা পড়া একটা আসা, ঠিক আছে। আমি যেগুলি বলেছিলাম যে পাঁচটি করে ভার্বের লিস্ট যেগুলো আছে সে বই থেকে লিস্টগুলো মুখস্থ করতে, মানে আয়ত্ত করতে এবং সেগুলো লিখতে, আশা করছি আপনারা করছেন। যদি মানে শেখার যাকে বলা হয় ইচ্ছা শক্তি যদি শেখার থাকে তো যে কোনো জায়গা থেকে শিখতে পারবেন। তো আমি আশা করছি সহজভাবে পাস্ট পারফেক্ট টেন্সটি আমি বোঝাতে পারলাম। এই অ্যাপ্লাই কিন্তু বেসিক অ্যাপ্লাই, ঠিক আছে, যে কোনো মানে সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সের এভাবেই অ্যাপ্লাই হবে, তাতে কোনো কিছু ভুল হবে না, ঠিক আছে। তো এই ক্লাস এই অবধি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি নতুন হন তো অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো একবার দেখে নেবেন সময় থাকলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।